আমার আয়নাটার কাজ কতদূর? 4 দিন হয়ে গেল, এখনো কে আয়নাটা সারাতে পারেন নাই। মহাজন সাহেব, এই আয়নার ফ্রেমের কারুকাজ এতটাই সূক্ষ্ম যে তা একটু সাবধানে করছি। আর এটা আপনার পূর্বপুরুষের জিনিস, এটার যেন ক্ষতি না হয় তাই সাবধানে করছি কাজটা। হ্যাঁ, এটা আমার দাদার আমলের আয়না, কিন্তু এই আয়নাটা এখন আমি নিতে পারবো না। ভাবছি এই আয়নাটা বিক্রি করে দেব। কি বলছেন মহাজন, আপনার বাপদাদার ঐতিহ্য বিক্রি করে দিবেন? হ্যাঁ রে, আমার বৈঠকখানায় নতুন একটা আয়না লাগানো হয়েছে, তাই এটার কোনো কাজ নাই, এটা বিক্রি করে দেব। তো মহাজন, খদ্দের পেয়েছেন? কে কিনবে এই মহামূল্যবান আয়না? তুই রেখে দে, তুই ছাড়া এই তল্লাশে কে আছে এই আয়নার মর্যাদা বুঝবে? কিন্তু মহাজন, আমি তো এটার দাম দিতে পারবো না, এটা অতি মূল্যবান জিনিস। আমি তোর কাছে দাম চাইনি, তুই যা পাস তাই দিস। এই নেন মহাজন, আমার কাছে এই অল্প কিছুই টাকা ছিল, এর বেশি যে আর নেই। মহাজন টাকাগুলো নিয়ে চলে যায়। এরপর আরিফ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার কাজ শুরু করে। মানুষ কত অদ্ভুত, মূল্যবান জিনিসের কদর বুঝে না। যাক, এতক্ষণে শেষ হলো। বাপরে, কি অসাধারণ নকশা! যেন কোনো শিল্পী তার সমস্ত ভালোবাসা ঢেলে এটা বানিয়েছে। বাহ, দেখতে দারুণ লাগছে তো। এরপর আরিফ ক্লান্ত শরীর নিয়ে সেই আয়নাটির দিকে তাকায়। এ কি, আয়নার ভিতরে এটা কে? এটা তো দেখি আমি, কিন্তু আমার মুখটা এত শান্ত, স্নিগ্ধ এবং উজ্জ্বল লাগছে কেন? দেখে মনে হচ্ছে আমার মনে কোনো চিন্তাই নেই। সারাদিন খাটুনির পর তো মুখটা ক্লান্ত দেখানোর কথা। ধুর, মনে হয় দোকানের এই টিমটিমে আলোর কাজ সাজিয়ে এটা, না হলে এত পরিশ্রম করার ফলে আমার মাথাটাই গেছে। কি আরিফ, একা একা কি চিন্তা করছিস? ওরে বাবা, দোকানের ভিতরে এত বড় আয়না কই পেলি? এটা তো কোনো রাজাদের জিনিস মনে হচ্ছে। কার এটা, কোথায় পেলি? আরে কামাল, আয়, এটা মহাজনের আয়না। এটা আমার কাছে সারাতে দিয়েছিল, তারপর এটা আমার কাছে বিক্রি করে দিয়েছে। তাই নাকি? তাহলে যাওয়ার আগে তো দেখতেই হয় আমাকে কেমন লাগছে এই রাজকীয় আয়নায়। আমাকে তো কোনো সিনেমার নায়িকার থেকে কম লাগছে না। আমার চেহারায় একটু রাজকীয় ব্যাপার আছে, সবাই বলে। কামাল, একটু দাঁড়া। এটা কি তোর মাথার উপরে একটা সিংহ মনে হচ্ছে? কি বলিস, সিংহের মতো? আমার মাথায় তো কালো কালো চুল ছাড়া আর কিছুই নাই। তুই নিশ্চয়ই আমার সাথে মজা করছিস। আমি জানি তোর আসলে হিংসে লাগছে, আমাকে এত সুন্দর লাগছে দেখি। ভিডিওর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই।